শুক্রবার ভোররাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দর। দুবাই থেকে লেবাননে আসা একটি যাত্রীবাহী বিমান অবতরণের আগ মুহূর্তে সেখানে হামলা চালায় ইসরায়েল। বিমানবন্দর বাদেও বৃহস্পতিবার রাতভর দক্ষিণ বৈরুতের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। হাসান নাসরাল্লাহ পরবর্তী হিজবুল্লাহর সম্ভাব্য নেতা হাশেদ সাফিউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে বোমা ফেলে তেল আবিব। তবে তার অবস্থা সম্পর্কে এখনও জানা যায়নি। শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হতে থাকে ক্ষয়ক্ষতির চিহ্ন। হিজবুল্লাহ সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, দক্ষিণ বৈরুতে টানা 11টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত সপ্তাহে লেবাননে হামলা শুরুর পর এ ঘটনাকে সবচেয়ে ভয়াবহ বলেও দাবি করেছে সূত্রটি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এদিনও বহু মানুষ হতাহত হয়েছেন। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান রয়েছে ইসরায়েলি বাহিনীর স্থলাভিযান। ওই অঞ্চলের বাসিন্দাদের দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দিয়েছে আইডিএফ। নেতানিয়াহু বাহিনীকে মোকাবেলায় সরাসরি লড়ছে হিজবুল্লাহর যোদ্ধারা। বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহতের দাবিও করেছে গোষ্ঠীটি। এদিন ইসরায়েল লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ, যদিও সেগুলো আয়রন ডোম দিয়ে প্রতিহত করার দাবি করেছে তেল আবিব। এদিকে লেবাননে ইসরায়েলের হামলাকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। মধ্যপ্রাচ্যে কোনো মতেই সংঘাত চায় না যুক্তরাষ্ট্র উল্লেখ করে তিনি আরও বলেন, আত্মরক্ষার জন্য হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করার অধিকার রয়েছে ইসরায়েলের। রাহানুল রানা, সময় সংবাদ।